আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। পলাশীর যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়? ১৭৫৭ সালের ২৩ জুন। পলাশীর যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়? ১৭৫৭ সালের ২৩ জুন। বাংলায় স্বাধীন সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলায় স্বাধীন সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? ফখরুদ্দীন মোবারক শাহ। ঢাকার ঐতিহাসিক ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। ঢাকার ঐতিহাসিক ধোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও, নারায়ণগঞ্জ। বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও, নারায়ণগঞ্জ। অগ্নি নির্বাপক সিলিন্ডারে কী ধরনের গ্যাস থাকে? তরল কার্বন ডাই অক্সাইড। অগ্নি নির্বাপক সিলিন্ডারে কী ধরনের গ্যাস থাকে? তরল কার্বন ডাই অক্সাইড। পুকুর বা নদীর তুলনায় সাগরে সাঁতার কাটা সহজ কেন? সমুদ্রের পানির ঘনত্ব বেশি বলে। পুকুর বা নদীর তুলনায় সাগরে সাঁতার কাটা সহজ, কারণ সমুদ্রের পানির ঘনত্ব বেশি। চিকুনগুনিয়া কোন জাতীয় রোগ? মশাবাহিত রোগ। চিকুনগুনিয়া মশাবাহিত রোগ। বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়? ৭ এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়? ৭ এপ্রিল। বর্তমানে বাংলাদেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ঢাকা বিভাগে। বর্তমানে বাংলাদেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ঢাকা বিভাগ। জাতিসংঘ নামটি কে প্রস্তাব করেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘ নামটি প্রস্তাব করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সর্বোচ্চ অবস্থানে কে রয়েছেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে কে রয়েছেন? রাষ্ট্রপতি। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম আনোয়ার ইব্রাহিম। সাম্প্রতিককালে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে কোন দেশ মধ্যস্থতা করেছে? যুক্তরাষ্ট্র। সাম্প্রতিককালে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে কোন দেশ মধ্যস্থতা করেছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের কোন ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন? শাহ আব্দুল হান্নান। বাংলাদেশ ব্যাংকের কোন ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন? শাহ আব্দুল হান্নান। ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কয়টি? ৩টি। ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কয়টি? 3টি। অর্থনীতিতে ২০২৫ সালে কারা নোবেল পুরস্কার পেয়েছেন? জোয়েল মোরি, ফিলিপ আগিও ও পিটার হাউইট। অর্থনীতিতে ২০২৫ সালে কারা নোবেল পুরস্কার পেয়েছেন? জোয়েল মোরি, ফিলিপ আগিও ও পিটার হাউইট। ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী সংস্থার নাম কি? বিআরটিএ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী সংস্থার নাম বিআরটিএ। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল। পণ্য আমদানিতে বাংলাদেশের শীর্ষ উৎস দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। পণ্য আমদানিতে বাংলাদেশের শীর্ষ উৎস দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। লর্ড কর্নওয়ালিস কত তারিখে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? 1793 সালে। লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। বাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সিলেট। বাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সিলেট। ইলিশা 1 গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত? ভোলা। ইলিশা 1 গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত? ভোলা। বাংলার আদি অধিবাসীরা মূলত কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। বাংলার আদি অধিবাসীরা মূলত কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? 60টি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 60টি। একটি বৈধ চেকের মেয়াদ সাধারণত কত মাস থাকে? 6 মাস। একটি বৈধ চেকের মেয়াদ সাধারণত কত মাস থাকে? 6 মাস। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 কবে জারি করা হয়? 6 জানুয়ারি 2026। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করা হয় 6 জানুয়ারি 2026। বাংলাদেশে পারিবারিক আদালত কবে চালু হয়? 24 নভেম্বর 2025। বাংলাদেশে পারিবারিক আদালত নতুনভাবে কবে চালু হয়? 24 নভেম্বর 2025। বর্তমানে দেশে তৃতীয় লিঙ্গের মোট ভোটার সংখ্যা কত? 1234 জন। বর্তমানে দেশে তৃতীয় লিঙ্গের মোট ভোটার সংখ্যা 1234 জন। হিন্দুকুশ পর্বতমালা কোন দেশ জুড়ে বিস্তৃত? পাকিস্তান ও আফগানিস্তান। হিন্দুকুশ পর্বতমালা কোন দেশ জুড়ে বিস্তৃত? পাকিস্তান ও আফগানিস্তান। আলজেরিয়া কোন সাগরের তীরবর্তী দেশ? ভূমধ্যসাগর। আলজেরিয়া কোন সাগরের তীরবর্তী দেশ? ভূমধ্যসাগর। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্স। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্স। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক? ভেনেজুয়েলা। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক? ভেনেজুয়েলা। হাইতির রাজধানীর নাম কি? পোর্ট অব প্রিন্স। হাইতির রাজধানীর নাম পোর্ট অব প্রিন্স। খালের নগরী হিসেবে পরিচিত কোন শহর? ভেনিস। খালের নগরী হিসেবে পরিচিত কোন শহর? ভেনিস। সোমালিল্যান্ডকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ইসরায়েল। সোমালিল্যান্ডকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ইসরায়েল। জানজেজুর করিডর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত? আর্মেনিয়া। জানজেজুর করিডর আর্মেনিয়ায় অবস্থিত। ট্রাম্প করোলারি কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ? মনরো ডক্ট্রিন। ট্রাম্প করোলারি কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ? মনরো ডক্ট্রিন। গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম কি?
পিটুফিক স্পেস বেস গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম পিটুফিক স্পেস বেস। ইয়েমেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শায়া মোহসেন জিন্দানি। পহেলা জানুয়ারি 2026 তারিখে ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরোমুদ্রা গ্রহণ করে? বুলগেরিয়া। পহেলা জানুয়ারি 2026 ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরোমুদ্রা গ্রহণ করে? বুলগেরিয়া। 26 নভেম্বর 2025 তারিখে আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? গিনি বিসাউ। 26 নভেম্বর 2025 তারিখে আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? গিনি বিসাউ। সানশাইন পলিসি কোন দুটি দেশের সাথে সংশ্লিষ্ট? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। সানশাইন পলিসি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সাথে সংশ্লিষ্ট। রাশিয়া ও ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? দোনেতস্ক ও লুহানস্ক। রাশিয়া ও ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? দোনেতস্ক ও লুহানস্ক। 2025 সালের জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়া কোথায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে? মালয়েশিয়া। 2025 সালের জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়া কোথায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে? মালয়েশিয়া। 2026 সালের বাংলাদেশের জাতীয় বর্ষপণ্য কোনটি? পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য। 2026 সালের বাংলাদেশের জাতীয় বর্ষপণ্য কোনটি? পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য। বাংলাদেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প। বাংলাদেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প। কত সালে ডিএসিসিএ ঢাকা বানানের পরিবর্তে ডিএইচএকেএ করা হয়? 1982 সালে। কত সালে ঢাকা বানানের পরিবর্তে ঢাকা করা হয়? 1982 সালে। বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।